প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1-এর অঙ্ক প্রশ্নগুলো সমাধান করে ফেলব। তো চলো আমরা অঙ্ক প্রশ্নতে কি আছে। তো প্রথমে দেখো কি আছে, বিষয় গণিত নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো একের দাগের অঙ্কটা কি আছে দেখো, x/2 + 4/3 = 1 সমীকরণটির লেখচিত্র মূল বিন্দু থেকে x অক্ষকে কত একক দূরত্বে এবং y অক্ষকে কত একক দূরত্বে ছেদ করেছে তা লেখো। তো আমরা সেই অঙ্কটা চলো করে ফেলি। x/2 + 4/3 = 1 দেওয়া আছে, অ্যাকচুয়ালি ওটা x/2 + y/3 = 1 হবে। তো ওটা ভুল দেওয়া আছে, একটা প্রিন্টিং মিস্টেক। তো চলো আমরা ওটা করে ফেলি। তো প্রথম অঙ্কটা কি আছে, x/2 + y/3 = 1 সমীকরণের লেখচিত্রটা x অক্ষকে মূলবিন্দু থেকে কত একক দূরত্বে এবং y অক্ষকে মূলবিন্দু থেকে কত একক দূরত্বে ছেদ করেছে তা আমাকে নির্ণয় করতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে x/2 + y/3 = 1 এই সমীকরণের লেখচিত্রটা অঙ্কন করে নিতে হবে। তো তার লেখচিত্র অঙ্কন করার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে x অক্ষ y অক্ষ অঙ্কন করে নিতে হবে। তো আমরা চলো x অক্ষ y অক্ষ আমরা অঙ্কন করে নিই। তো এটা কি হবে, x ও x ড্যাশ, y ও y ড্যাশ হয়ে গেল। তো এখন আমরা কি করব, এই x/2 + y/3 = 1 এই সমীকরণে এই সরলরেখার ওপরে আমাদের তিনটে বিন্দু নিয়ে নিতে হবে, তারপরে আমরা লেখচিত্রটা অঙ্কন করতে পারবো। তো সেই বিন্দুগুলো আমরা কি করে পেতে পারি দেখো, ওয়াইটাকে এক্সের আকারে আমাকে প্রথমে লিখে নিতে হবে। তো y/3 রাখবো আর x/2টা ওদিকে নিয়ে যাব, 1 - x/2 হয়ে যাবে। তাহলে বা কত দাঁড়াবে দেখো, y/3 = লসাগু 2। তো এটা কত হবে, 2x, না 2 × 1 = 2 - x, 2 - x, বা y = কত হবে, এই তিনটা কী হবে ওদিকে গুণ হয়ে যাবে উপরে। তো এটা 3 × 2 = 6 - 3 × x, 3x/2। এবারে দেখো এর উপরে তিনটে বিন্দু নেওয়ার জন্য আমরা কি করি, এখানে আমরা একটা টেবিল বানিয়ে নিই। সেই টেবিলটা আমরা বানিয়ে নেব xy। এই টেবিলে দেখো আমাকে যেহেতু মূলবিন্দু থেকে x অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক আর মূলবিন্দু থেকে y অক্ষেরকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে এমন একটা করব, এখানে প্রথমে x = 0 ধরে নিয়ে y এর মানটা একবার বের করে নেব। x = 0 ধরলে কত হবে দেখো, x 0 বসালে এখানে কী হবে, 3 × 0 0 হয়ে যাবে। তো 6 - 0-তে কী হবে, এটা 6 থাকবে, 6/2 মানে 3 হবে। তো y-টা 3 হলো আর x-টা তো 0 বসিয়েছিলাম। এবারে কী করব, আমরা এমন একটা এক্সের জায়গায় এমন একটা মান নেব, এক্সের মান যাতে ওয়াইটা 0 আসে। দেখো এক্সের মান কত নিলে ওয়াইটা 0 আসবে বলতে, এক্সের মান যদি 2 নাও তাহলে দেখো 3 × 2 6 হবে। তো 6 - 6 কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, 0/2 মানে 0 হবে। তাহলে ওয়াইটা 0 হবে আর এক্সটা কত, এক্সের জায়গায় আমরা বললাম 2 বসাচ্ছি, হয়ে গেল। তো এটা দুটো পেলাম। আর একটা যে কোনো একটা বিন্দু আমরা বসিয়ে নিতে পারি, যাতে আমরা কী হবে, ওয়াই এর মানটা কী হবে, একটা স্বাভাবিক সংখ্যা আসছে। তো এর জন্য এক্সট্রা ধরো আমরা কি বসাতে পারি, এক্সট্রা ধরো তুমি 4 বসাতে পারি। এক্সট্রা যদি 4 বসাই তাহলে কী হবে বলো, এক্সট্রা 4 বসালে 3 × 4 = 12, 6 - 12 মানে 6 - 12 মানে হচ্ছে -6/2, তো -3। তাহলে এবারে এই বিন্দুগুলো আমরা কি করব, এর লেখচিত্রের উপরে বসিয়ে দেবো। এক্স অক্ষে ওয়াই অক্ষ যে স্থানাঙ্ক আছে সেই স্থানাঙ্কের উপরে আমরা বসিয়ে দেবো। তো তাহলে কি আসবে দেখো, এখানে 0 3 2 0 4 - 3, 0 3 2 0 4 - 3। তো তাহলে কি আসছে দেখো, 0 3। তো এখানে যদি আমরা বসাতে চাই তাহলে কি আসবে, এখানে আমরা এরকমভাবে প্রথমে লিখে নেবো, এটা 1, এটা 2, এটা 3, এটা ধরো 4, এটা 5, এরকম করে আমরা নিয়ে নেব। আর এদিকে কী হবে, এটা মাইনাস হবে, -1 সমদূরত্বে, এটা -2, -3, -4, হচ্ছে -5 নিয়ে নিলাম। এবারে ওয়াই অক্ষের উপর একইভাবে নিয়ে নেব, ধরো এটা 1 2 3 4, হচ্ছে -1 -2 -3 -4। এবারে আমরা বিন্দুগুলো যে স্থানাঙ্কগুলো পেয়েছি সেগুলো আমরা বসিয়ে দেবো। এখানে কত আছে দেখো, x 0 y 3 মানে এটা 0 3। তো 0 3 বিন্দুটা কোনটা, 0 3 স্থানাঙ্ক কোনটা দেখো,
তো 0 3, তার মানে এক্সটা 0 ওয়াইটা 3, x0 y3 হচ্ছে দেখো এই বিন্দুটা 0 3, এই বিন্দু। আচ্ছা, আর একটা হচ্ছে কত 2 0, 2 0, 2 0 মানে হচ্ছে x2 y0, তো এখানে কী হবে x2 y0, তো এই বিন্দু এটা হচ্ছে 2 0। আর একটা বিন্দু কি বলেছে দেখো 4 - 3, মানে x4 y - 3, x4 ধরো x4 y - 3, তো কোন জায়গা হবে দেখো y - 3 x4, তো এরকম জায়গায় হবে বিন্দুটা y x4 y - 3, 4 - 3 বিন্দু। তো এবার দেখো এই তিনটি বিন্দুকে আমরা যোগ করে দিলে আমরা কিন্তু এটা পেয়ে যাব, লেখচিত্রটা দেখো পেয়ে যাব। এই লেখচিত্র আমাকে তাহলে এক্স অক্ষকে মূল বিন্দু থেকে কত একক দূরত্বে ছেদ করেছে দেখো, এটা এক্স অক্ষ, মূল বিন্দু থেকে দূরত্ব কত একক, এটা হচ্ছে 1 2 2 একক দূরত্বে ছেদ করেছে। আর ওয়াই অক্ষকে মূল বিন্দু থেকে কত একক দূরত্বে ছেদ করেছে দেখো, ওয়াই অক্ষ এটা মূল বিন্দু, এখানে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষকে কত একক দূরত্বে ছেদ করেছে, এটা 1 2 3, তাহলে ওয়াই অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করেছে, আর এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে ছেদ করেছে। তাহলে লিখে নাও, অতএব x/2 + y/3 = 1, সরল রেখার লেখচিত্র, এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে এবং ওয়াই অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করেছে। ওয়াই অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করেছে। তো চলো, হয়ে গেল 1 দাগের অঙ্কটা। এবারে 2 দাগের অঙ্কটা আমাদের দেখতে হবে। দুইয়ের দাগের অঙ্কটা কি আছে, দেখো 2 দাগের অঙ্কটা কি আছে দেখো, 2 দাগের অঙ্কটা বলছে a to the power x equal to a to the power y, a to the power x equal to a to the power x equal to a to the power y হলে x equal to y হবে, এর জন্য a x y কী ধরনের সংখ্যা হবে তার শর্তগুলি লেখো। দেখো কি বলছে, a to the power x equal to a to the power y হলে a to the power x equal to a to the power y হলে x equal to y হবে, এর জন্য a x y কী ধরনের সংখ্যা হবে তার শর্তগুলি লেখো। তাহলে কি বলছে দেখো, করে ফেলি। a to the power x equal to a to the power y হলে x equal to y হবে, তার শর্তগুলো লিখতে হবে। দেখো এখানে a to the power x equal to a to the power y হলে x equal to y কখন হবে, যখন x এটা কী হবে, দুটোতে a হচ্ছে সমান হবে, মানে এটা একই থাকবে, তাহলে x আর yটা সমান হবে। কিন্তু দেখো এখানে যদি এটা যদি 0 হয়, যদি a equal to 0 হয়, তাহলে কি হবে দেখো, ধরো আমরা একটা উদাহরণ নিয়ে নিই। a equal to 0 হলে ধরো 0 এর কিউব, সেটা কত হবে বলো তো, 0 এর কিউব মানে 0 × 0 × 0, সেটা কত হবে 0 হবে। আবার 0 to the power 4 কত হবে,
0 ইন্টু 0 ইন্টু 0 ইন্টু 0 মানে 4 বার 0 গুণ করব, সেটাও কত হবে দেখো 0 হবে। তার মানে দেখো 0⁻³ সেটাও 0 হচ্ছে, 0⁻4 ইকুয়াল টু 0 হচ্ছে। তার মানে 0⁻³ ইকুয়াল টু 0⁻4 হচ্ছে। কিন্তু তাতে কি আমরা বলতে পারছি, কিন্তু তাতে কি হচ্ছে, এখানে দেখো 3টা নট ইকুয়াল টু 4। তাহলে দেখো 0⁻³ ইকুয়াল টু 0⁻4, কিন্তু 3টা নট ইকুয়াল টু 4। তাহলে দেখো এখানে এটা যদি 0 হয় তাহলে কিন্তু এই যে a⁴x ইকুয়াল টু a⁴y হলে x ইকুয়াল টু y হবে, এটা আমরা বলতে পারবো না। একইভাবে যদি এটা 1 হয় তখনও আমরা কিন্তু বলতে পারবো না। আবার যদি ধরো যদি a ইকুয়াল টু 1 হয় তাহলে কি হবে, আমরা একই রকমভাবে একটা উদাহরণ নিয়ে দেখে নিই। যদি এটা 1 হয়, 1-এর কিউব কত হবে দেখো, 1-এর কিউব মানে 1টাকে 3 বার গুণ করবো, 1 ইন্টু 1 ইন্টু 1 মানে সেটা কত হবে 1 হবে। একইভাবে 1⁴ কত হবে বলো তো, 1টাকে 4 বার গুণ করবো, 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, 4 বার গুণ করলে সেটা 1 হলো। কিন্তু দেখো তাহলে এখানে 1-এর কিউবটাও 1 হচ্ছে, 1⁴টাও 1 হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে বলো তো, অতএব 1-এর কিউব আর 1⁴ সমান হচ্ছে। কিন্তু তাতে 3 ইকুয়াল টু 4 হচ্ছে কি, হচ্ছে না। কিন্তু তাহলে কী হবে দেখো, কিন্তু 3 নট ইকুয়াল টু 4। তার মানে এটা যদি 0 হয় তাহলে 0-এর কিউব ইকুয়াল টু 0⁴ হচ্ছে, কিন্তু 3 নট ইকুয়াল টু 4 হচ্ছে। একইভাবে এটা যদি 1 হয় তাহলে কি হচ্ছে, 1-এর কিউব ইকুয়াল টু 1⁴ হচ্ছে, কিন্তু 3 নট ইকুয়াল টু 4 হচ্ছে। তার মানে এটা 0 আর এটা 1 হলে a⁴x ইকুয়াল টু a⁴y হলে x ইকুয়াল টু y হবে না সবসময়। মানে a ইকুয়াল টু 0 আর a ইকুয়াল টু 1-এর জন্য এটা হবে না, এছাড়া আর সব কিছুতে কিন্তু এটা হবে। তার মানে এর শর্তটা কি হবে দেখো, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো, a⁴x ইকুয়াল টু a⁴y হলে x ইকুয়াল টু y হবে কখন, যখন a নট ইকুয়াল টু 0 আর 1, এটা নট ইকুয়াল টু 0 আর 1, এর 0 আর 1 ছাড়া আর সব ক্ষেত্রে a⁴x ইকুয়াল টু a⁴y হলে x ইকুয়াল টু y হবে। তো এটা হয়ে গেল। তো চলো আমরা পরের অঙ্কটা দেখি কি আছে। ঠিক থাকে। তো 3-এর দাগের অঙ্কটা কি আছে দেখো, 3-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর একটি করে বিন্দু স্থানাঙ্ক লেখো, যে বিন্দু দুটি মূল বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর একটি করে বিন্দু স্থানাঙ্ক লেখো, যে বিন্দু দুটি মূল বিন্দু থেকে সমদূরবর্তী। আচ্ছা চলো অঙ্কটা করি। ধরো আগে প্রথমে আমরা স্থানাঙ্কটা আমরা অঙ্কন করে নিই। কী হবে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আচ্ছা দেখো এক্স অক্ষের উপর একটা বিন্দু নিই আমরা, ধরো 3 0, বিন্দুটা এক্স অক্ষের উপরে। 3 0 মানে কি বলো তো, এটা 1 2 3, এখানে 3 0 মানে কি বলো তো, মূল বিন্দু থেকে এক্স অক্ষের উপর এই বিন্দুটার স্থানাঙ্ক কত একক দূরত্ব, মানে 3 একক দূরত্বে আছে। একটা বিন্দু স্থানাঙ্ক 3 0, তার মানে এই বিন্দুটা এক্স অক্ষের উপরে মূল বিন্দু থেকে কত একক দূরত্বে আছে, 3 একক দূরত্বে আছে। একইভাবে আরেকটা বিন্দু ওয়াই অক্ষের উপর যদি 3 একক মানে সমদূরবর্তী হতে হয়, মানে একই দূরত্বে থাকতে হয়, তাহলে 3 একক দূরত্বে থাকবে। তাহলে সেই বিন্দু স্থানাঙ্ক কত হবে বলো তো, এটা হচ্ছে 0 3। কেউ এদিকেও নিতে পারতে তুমি। তাহলে কী হবে দেখো, এই এই
এক্স অক্ষের উপর বিন্দু 30, তার এই যে স্থানাঙ্ক সেটা মূল বিন্দু থেকে কত একক দূরত্বে, 3 একক দূরত্বে। আর ওয়াই অক্ষের উপর একটা বিন্দু স্থানাঙ্ক 0,3, যেটা হচ্ছে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে। তাহলে এক্স অক্ষের উপর একটা বিন্দু 30 আর ওয়াই অক্ষের উপর একটা বিন্দু 0,3, যে দুটো হচ্ছে মূল বিন্দু থেকে সমদূরবর্তী। অতএব 30 এবং 0,3 বিন্দু দুটি যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে অক্ষের উপর অবস্থিত মূল বিন্দু থেকে সমদূরবর্তী। এটা হয়ে গেল। তো চলো আমরা পরের অঙ্কটাতে যাই। পরের অঙ্ক মানে 4 দাগের অঙ্ক। তো 4 দাগের অঙ্কটা কি আছে দেখো। 4 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 3x - 2y = 5 সমীকরণটির ওয়াইকে, ওয়াই যে বলেছে এটা ওয়াইকে হবে, ওয়াইকে এক্স এর আকারে প্রকাশ করে x = 5 হলে ওয়াই এর মান নির্ণয় করো। 3x - 2y = 5 সমীকরণটির ওয়াইকে এক্স এর আকারে প্রকাশ করে x = 5 হলে ওয়াই এর মান নির্ণয় করো। তো চলো, 3x - 2y = 5, এখানে ওয়াইকে এক্স এর আকারে প্রকাশ করতে হবে, করে x = 5 হলে ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো ওয়াইকে এক্স এর আকারে প্রকাশ করতে হলে আমি ওয়াইটা এখানে রেখে দেবো, মানে -2y = কত হবে, এক্সটাকে ওদিকে নিয়ে যাব ডান দিকে, তো 5 - 3x হবে। বা এখানে যদি আমি -1 দিয়ে গুণ করে নিই, এটা কত হবে বলো, 2y = এখানে কত হবে -5 + 3x, বা y = কত হবে -5 + 3x/2। তো এখানে x = 5 হলে, অতএব x = 5 হলে ওয়াইটা কত হবে দেখি, x = 5 হলে y = কত হবে, x এর জায়গায় 5 বসিয়ে দেবো। তো y = কি আছে -5 + 3x, তো -5 + 3 × x এর জায়গায় 5 বসাবো /2। তো এটা কত হবে দেখো, -5 + 3 × 5 = 15/2, -5 + 15 মানে 10/2, তো 2 × 1 = 2, 2 × 5 = 10, 5/1 মানে 5। তো হয়ে গেল 4 দাগের অঙ্কটা। তো চলো 5 দাগের অঙ্কটা কী আছে দেখি। পাঁচের দাগের অঙ্কটা কি বলছে দেখো, দুটি মূলদ সংখ্যা লিখে সংখ্যা দুটির মধ্যে সংখ্যা রেখায় আছে একটি মূলদ সংখ্যা লেখো। দুটি মূলদ সংখ্যা লিখে সংখ্যা দুটির মধ্যে সংখ্যা রেখায় আছে একটি অমূলদ সংখ্যা লেখো। তাহলে চলো, আচ্ছা দুটো মূলদ সংখ্যা লিখতে হবে। আচ্ছা ধরো আমরা মূলদ সংখ্যা দুটো কত মনে করলাম, 9 আর 16 মনে করি। মূলদ সংখ্যা দুটো কত, মূলদ সংখ্যা দুটি
9 এবং 16। আচ্ছা, 9 আর 16 এর মাঝে একটা সংখ্যা আছে দেখো, তাহলে আমরা 9 আর 16 এর মাঝে একটা সংখ্যা ধরো আমরা 11 মনে করি। 9, 11 আর 16। আচ্ছা, 9 আর 16 তো মূলদ সংখ্যা, 11ও মূলদ সংখ্যা। এবারে তাহলে এখানে এইভাবে লিখতে পারি, দেখো 9টা 11-র থেকে ছোট, আবার 11টা 16-র থেকে ছোট। এখন দেখো এদের যদি আমরা বর্গমূল নিয়ে নিই, তার মানে রুট নিই, √9 আর √16 এর আর √11, এগুলো কী হবে বলো তো? এই একই নিয়ম কিন্তু মেনে চলবে, মানে ইনইকুয়ালিটি অসমীকরণের যে নিয়ম, সেই নিয়ম কিন্তু একই নিয়ম মেনে চলবে। তার মানে √9টা লেস দ্যান √11 লেস দ্যান √16। তার মানে কী দাঁড়াবে বলো তো? তো √9 মানে কত? 3, 3 লেস দ্যান √11 লেস দ্যান √16 মানে কত? 4। তাহলে দেখো এই √11টা 3 আর 4-এর মাঝে আছে, আর 3 আর 4 দেখো এটা মূলদ সংখ্যা, কিন্তু √11 কি? অমূলদ সংখ্যা। তাহলে এই যে 3 আর 4 এই দুটো মূলদ সংখ্যার মাঝে একটা অমূলদ সংখ্যা হচ্ছে √11, যেটা সংখ্যা রেখায় অবশ্যই থাকবে, কেননা অমূলদ সংখ্যাও সংখ্যা রেখায় স্থাপন করা যায়। তাহলে আমরা বলতে পারি, এখানে দেখো আমরা প্রথমে মূলদ সংখ্যা দুটো 9 আর 16 নিয়েছিলাম, 11ও অবশ্যই মূলদ সংখ্যা ছিল। 9 আর 16-র মাঝে 11 ছিল, এবারে রুট নিয়ে নিয়েছি, √9 আর √16 আর √11। তো তাতে √9টা 3 আর √16টা হচ্ছে 4, আর তার মাঝে একটা অমূলদ সংখ্যা পাচ্ছি হচ্ছে √11। তাহলে দুটো মূলদ সংখ্যা 3 আর 4-এর মাঝে একটা অমূলদ সংখ্যা পেয়ে গেলাম কত? √11। তাহলে অতএব দুটি মূলদ সংখ্যা তিন এবং 4 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা কত? √11। একটি বা এর মাঝে দুটি মূলদ সংখ্যা 3 এবং 4-এর মাঝে একটি অমূলদ সংখ্যা হলো কত? সংখ্যা হলো √11। তো হয়ে গেল। তো চলো আমরা পরের অঙ্কটা করি। দেখো 6 দাগের অঙ্কটা কি আছে, দেখো আগে 6 দাগের অঙ্কটা কি বলছে? যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত কোণগুলি মানে সমান। তাহলে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, আর বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত কোণগুলি মানে সমান। তো চলো অঙ্কটা করে ফেলি। ছয়ের দাগ কি বলছে? কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমাকে দেওয়া আছে কি? প্রদত্ত হচ্ছে একটা সামান্তরিক। তো একটা সামান্তরিক আমরা প্রথমে অঙ্কন করে নিই। দেখো একটা সামান্তরিক আমরা প্রথমে অঙ্কন করে নিই। নাম দিয়ে দিই এ বি সি ডি। আচ্ছা, সামান্তরিকের একটা কর্ণ অঙ্কন করি, একটা কর্ণ এসি কর্ণ অঙ্কন করা হবে। কর্ণটা অঙ্কন করলাম। এবারে দেখো আমরা যে দেওয়া আছে যে জিনিসগুলো আমরা সেগুলো লিখে নিই। প্রদত্ত কি না, এ বি সি ডি একটি সামান্তরিক। প্রদত্ত হচ্ছে এ বি সি ডি একটি সামান্তরিক।
আচ্ছা, অঙ্কন কি? অঙ্কন হচ্ছে একটা এসি কর্ণ আমরা অঙ্কন করে নিয়েছি। অঙ্কন, এসি কর্ণ অঙ্কন করা হলো। এসি কর্ণ অঙ্কন করা হলো। এবার আসি প্রামাণ্য। প্রামাণ্য কি না, প্রামাণ্য হচ্ছে এই এসি কর্ণ সামান্তরিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে এসি কর্ণ দেখো সামান্তরিকে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ আর একটা হচ্ছে এডিসি ত্রিভুজ। তাহলে সেই দুটো ত্রিভুজ সর্বসম আমাকে দেখালেই হয়ে যাবে। তাহলে প্রামাণ্য 1 নম্বরে কি না, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। ত্রিভুজ এবিসি সেটা সর্বসম ত্রিভুজ এডিসি। 2 নম্বর কি বলেছে, বিপরীত বাহুগুলি সমান। তাহলে বিপরীত বাহু মানে কি বলতো, এখানে এ বির সাথে ডিসি, তার মানে এ বি সমান ডিসি, এবং আরেকটা হচ্ছে এডি সমান বিসি। 3 নম্বর বিপরীত কোণগুলি মানে সমান। বিপরীত কোণ মানে সামান্তরিকের বিপরীত কোণ, সেটা হচ্ছে কোণ এবিসি সমান কোণ এডিসি। কোণ এবিসি সমান কোণ এডিসি। এবং আর দুটো কোণ আছে দেখো বিপরীত কোণ, মানে বিএডি আর বিসিডি। তাহলে বিএডি আর বিসিডি এই দুটো কোণও পরস্পর মানে সমান। কোণ বিএডি সমান কোণ বিসিডি। তো তার জন্য যেটা হচ্ছে আমরা এবারে প্রমাণে যাব। তো প্রমাণ, আচ্ছা আমাদের দেখো প্রথমে দেওয়া আছে যে প্রদত্ততে দেওয়া আছে দেখো এবিসিডি একটি সামান্তরিক। তো এবিসিডি একটি সামান্তরিক, এটা আমাদের কাছে দেওয়া আছে এবিসিডি একটি সামান্তরিক। তার মানে তার বিপরীত বাহুগুলি সমান্তরাল, অতএব এবি সমান্তরাল ডিসি। অতএব এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি, এবং এডি সমান্তরাল বিসি। অতএব ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি থেকে কি পাচ্ছি দেখো, অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি থেকে পাই কি পাচ্ছি দেখো, 1 নম্বর কোণ বিএসি সমান কোণ এসিডি। কোণ বিএসি সমান কোণ এসিডি, এটা কি একান্তর কোণ। কারণ কোণ বিএসি আর কোণ এসিডি এটা, আর এবি সমান্তরাল ডিসি এবং এসি হচ্ছে তার সংযোজক বাহু। তো কোণ বিএসি আর কোণ এসিডি হচ্ছে একান্তর কোণ। 2 নম্বর, আচ্ছা আরেকটা দেখো, কোণ বিসিএ সমান কোণ সিএডি। কোণ বিসিএ সমান কোণ বিসিএ সমান কোণ সিএডি, সেটাও দেখো একান্তর। আর হচ্ছে এসি হচ্ছে কি, এসি হচ্ছে সাধারণ বাহু। এসি সাধারণ বাহু, এসি সমান এসি সাধারণ বাহু। তার মানে কি দাঁড়ালো বলো তো, অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। কোন শর্তানুসারে দেখো, এই কোণটার সাথে এই কোণটা সমান দেখিয়েছি, এই কোণের সাথে এই কোণ সমান দেখিয়েছি, আর এইটা হচ্ছে আমাদের সাধারণ বাহু আছে। তাহলে কি আছে, এ কোণ, এই কোণ, এই কোণ আর এই বাহু এ এ এস। তাহলে কোন শর্তানুসারে এটা সর্বসম
কোন শর্তানুসারে? সর্বসম ত্রিভুজের এএএস অ্যাঙ্গেল সাইড এএএস শর্তানুসারে। তাহলে আমাদের দেখো 1 নম্বর প্রমাণটা হয়ে গেল, মানে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি আমাদের প্রমাণ হয়ে গেছে। এবারে দেখো, তাহলে অতএব এই দুটো যদি সর্বসম হয়, তার মানে এবি সমান ডিসি হচ্ছে। এবি সমান ডিসি কেন? কারণ এই কোণের সাথে কি কোণ, আচ্ছা দেখো